হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক বাংলা 2K20। সাথে আছি আমি এম এ হাসান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু সেট আপ ইপসন L3110 কালার প্রিন্টার। প্রথমে আমরা প্রিন্টারটার কিছু রিভিউ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্রিন্টারের কানেকশন থেকে শুরু করে প্রিন্টার কীভাবে সেট আপ দিতে হয় আলাদা আলাদা এবং একত্রিতভাবে ডিটেলস আজকে আমি আলোচনা করব। সো আর দেরি না করে চলুন তাহলে শুরু করে দেই।
অলরেডি আমাদের কানেকশনের কাজ শেষ। এখন আমরা পরিচিত হই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, এরপর এটা হচ্ছে কপি বাটন, মানে আমরা যদি কালার কপি করতে চাই তাহলে এটাতে চাপ দিব। আর এটা হচ্ছে সিগন্যাল, যদি আমাদের প্রিন্টারে পেপার না থাকে তাহলে সাধারণত এই লাইটটি জ্বলবে। তো আমরা প্রিন্টারের দিকে তাকালে লক্ষ্য করতে পারতেছি যে এখানে পেপার নাই, যার কারণে এই সিগন্যালটি জ্বলছে। তো আমরা কি করব, প্রিন্টারে পেপার দেওয়ার পর এই বাটনে চাপ দিব। তো আমরা প্রিন্টারে পেপার দিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রিন্টারটাকে অন করে দিব। প্রিন্টারটাকে অন করে দেওয়ার পর সাধারণত এইভাবে পাওয়ার বাটনটি ব্লিঙ্ক করতে থাকবে। সো ভিউয়ার্স, এখন আমরা ডিসপ্লেতে যাব এবং ডিসপ্লেতে গিয়ে আমাদের প্রিন্টারের ড্রাইভারের ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে অটো রান ইনস্টল ন্যাভি। আমরা যদি এটা ইনস্টল করি তাহলে আমাদের প্রিন্টারের স্ক্যানার এবং প্রিন্টার দুটাই অটো ইনস্টল হবে। সো এখানে যদি আমাদের স্ক্যানারের প্রয়োজন না থাকে তাহলেও কিন্তু স্ক্যানারটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা তাহলে কি করব, আলাদা আলাদাভাবে সেটআপ দেওয়ার জন্য আমাদের ড্রাইভার ফোল্ডারে যেতে হবে। আমরা যে উপরে দেখতে পাচ্ছি ড্রাইভার ফোল্ডারটি, আমরা এই ড্রাইভার ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর এখানে প্রিন্টার এবং নিচে আছে স্ক্যানার 2। তো আমরা আগে যেহেতু প্রিন্টার সেটআপ দেব সেহেতু আমরা প্রিন্টার ফোল্ডারটি ওপেন করব। প্রিন্টার ফোল্ডারটি ওপেন করার পর এখানে ড্রাইভারের পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 64 এবং উইন্ডোজ 86, মানে আমাদের প্রিন্টারে আমাদের পিসিতে 64 নাকি 32 বিটের উইন্ডোজ দেওয়া আছে, আমরা সেটা চেক করে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 64 বিটের উইন্ডোজ দেওয়া আছে। সো আমরা তাহলে কি করব, আমরা 64 বিটের যে ড্রাইভারটি সেটা আমরা ইনস্টল করব। তো তাহলে আমরা এরপর যাব সেটআপ অপশনে। উপরে আমরা সেটআপ অপশন দেখতে পাচ্ছি। সেটআপ অপশনে গিয়ে সেটআপ 64 বিট এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে একটা বক্স আসবে এবং এখানে দুইটা টিক দেওয়া আছে দুইটা অপশনে, সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার। যদি আমরা এটাতে টিক রাখি তাহলে আমাদের এই প্রিন্টারটি আমাদের কম্পিউটারের জন্য ডিফল্ট আকারে থাকবে, আর যদি টিক তুলে দেই তাহলে এটা ডিফল্ট আকারে হবে না, জাস্ট ড্রাইভারটা ইনস্টল হবে। তো আমরা টিক তুলে দিয়ে ওকে বাটনে চাপ দিব, আবারও ওকে বাটনে চাপ দিব। এরপর অ্যাগ্রিতে টিক দিয়ে আমরা ওকে বাটনে চাপ দিব। জাস্ট মিনিট ওয়েট, আমাদের ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, অলরেডি সেটআপ ইজ কমপ্লিট। আমরা ওকে বাটনে চাপ দিয়ে ফিনিশ করে দেব। এরপর আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিভাইস অ্যান্ড প্রিন্টারসে ক্লিক করব। হ্যাঁ, অলরেডি আমাদের প্রিন্টারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইপসন L3110 সিরিজের প্রিন্টারটি। আমরা এটার উপরে রাইট বাটনে ক্লিক করে প্রিন্টার প্রপার্টিজে যাব। প্রিন্টার প্রপার্টিজে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্ট টেস্ট পেজ। আমরা প্রিন্ট টেস্ট পেজে একটা ক্লিক করব টেস্ট পেজ প্রিন্ট দেওয়ার জন্য। এরপর ক্লোজ বাটনে ক্লিক করব, করার পর এখানে ডোন্ট নোটে ক্লিক করব, কারণ এই মেসেজটি যাতে বারবার না আসে। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর ক্লোজ বাটনে ক্লিক করে এটাতে ওকে করে দেব। এখন আমরা প্রিন্টারের দিকে যাব। ভিউয়ার্স, আমরা এক প্রিন্টার দিকে গেলে দেখতে পাবো যে এখানে আমাদের প্রিন্টার থেকে অলরেডি একটি প্রিন্ট বের হচ্ছে, তার মানে আমাদের প্রিন্টার ইনস্টল হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি পেজ অলরেডি বের হয়ে গেল, এটা হচ্ছে টেস্ট পেজ। যাতে আমাদের প্রিন্টারটি ইনস্টল হলো কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা প্রিন্ট দিলাম। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যানার সেটআপ। এবার আমরা স্ক্যানার কীভাবে সেটআপ দেবো আমরা সেটা দেখব। প্রিন্টার আমাদের সেটআপ দেওয়া শেষ। এবার আমরা স্ক্যানার 2তে ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করে ড্রাইভার ওপেন করে আমরা এখানে সেটআপের ওপর ডাবল ক্লিক করব।
এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আই অ্যাকসেপ্টে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। জাস্ট মিনিট ওয়েট, আমাদের প্রিন্টার স্ক্যানারটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অলরেডি আমাদের প্রিন্টার ইনস্টল শেষ, স্ক্যানার ইনস্টল শেষ। এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা সার্চ বারে যাব। আমাদের যে কম্পিউটারের সার্চ বারে গিয়ে এখানে আমরা টাইপ করব ইপসন স্ক্যানার। তাহলে আমরা ইপসন স্ক্যানার লিখে সার্চ করি, ইপসন স্ক্যানার এসসি। হ্যাঁ, অলরেডি উপরে ইপসন স্ক্যান 2 চলে এসেছে। আমরা এটাতে ক্লিক করে এখানে যদি আমরা দেখি যে আমাদের স্ক্যানারটি ওপেন হয়নি, তাহলে একটু প্রবলেম। সেটা হচ্ছে কি, আমরা রিস্টার্ট দেবো আমাদের পিসিটাকে। সো ভিউয়ার্স, অলরেডি আমার পিসিটির রিস্টার্ট দেওয়া শেষ। আমরা আবার সার্চ বারে গিয়ে আমরা এখানে স্ক্যানার লিখে সার্চ করব। অলরেডি ইপসন স্ক্যান 2 চলে আসছে। আমরা এটাতে রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বারে নেব। আমরা টাস্ক বারে একবারে রেখে দেওয়ার জন্য শর্টকাট হিসেবে টাস্ক বারে ক্লিক করার পর আমাদের এখানে অলরেডি স্ক্যানারের বক্সটি ওপেন হবে। স্ক্যানারের বক্স ওপেন হওয়ার পর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজ ফরম্যাট, মানে আমাদের যে স্ক্যানটা হবে এটা আসলে কি ফরম্যাটে স্ক্যান হবে সেই ফরম্যাটটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর আমার যদি একাধিক স্ক্যানার সেটআপ দেওয়া থাকে তাহলে আমরা সেই স্ক্যানারের নামটা সিলেক্ট করে দেব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্ক্যান সেটিং, মানে স্ক্যানারের কিছু সেটিং, বাট এগুলো তেমন জরুরি না। তারপরেও অ্যাডভান্স সেটিং এগুলোতে গিয়ে আপনারা অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন কাজের জন্য। জাস্ট বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে আমাদের ইমেজ ফরম্যাট, মানে আমাদের স্ক্যানটি কি ফরম্যাটে হবে, ইমেজ, জেপিজি, টিটিএফ, এফটি অথবা পিডিএফ, মানে কোন ফরম্যাটে আমরা স্ক্যান করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। সাপোজ আমি পিডিএফ সিলেক্ট করে দিলাম। এরপর ফোল্ডার, মানে কোন জায়গায় আমাদের স্ক্যানটি যাবে, আমি সাপোজ ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি পেজ স্ক্যান দেব সেটা আমরা স্ক্যানারে দিয়ে দেব। স্ক্যানারের পেপারটা দেব আমরা ঠিক এই পাশের যে অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্ন বরাবর আমরা স্ক্যান পেপারটি দেব আর কি। মানে এই কর্নার থেকে একদম এই কর্নারের পেপারটি আমরা সিলেক্ট করে দেবো। এরপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমরা স্ক্যান দেব এখন। তবে স্ক্যান দেওয়ার আগে আমরা আমাদের পেজটা ঠিকঠাকভাবে আছে কি না এই জন্য আমরা প্রিভিউ করে দেখতে পারি। সো আমি প্রিভিউতে ক্লিক করলাম। হ্যাঁ, অলরেডি আমাদের প্রিভিউটি দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেপারটি ঠিক আছে। সো এখন আমরা স্ক্যানে ক্লিক করব। হ্যাঁ, স্ক্যানে ক্লিক করার পর অলরেডি আমাদের স্ক্যান ডকুমেন্টে স্ক্যান হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে পেপারটি দিয়েছিলাম আমরা এখানে নোট নাও করে দেবো। আমাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই পিডিএফটি ফক্সি ট্রেডার। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স যে আমাদের পেপারটি এখানে স্ক্যান হয়ে গেছে। আমরা যে পেপারটি স্ক্যানারে দিয়েছিলাম অলরেডি সেটা স্ক্যান হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। সো ভিউয়ার্স, অলরেডি প্রিন্টার এবং স্ক্যানারের যে সেটআপটা এটাই আমাদের ছিল। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপি। আমরা এই প্রিন্টারটা থেকে কিভাবে একটা পেজ কপি করতে পারি। আমরা যদি কালার পেজ দিই তাহলে ওইটাই দেব, আর যদি আমরা সাদা কালো দিই তাহলে এই বাটনে চাপ দেব। সো আমরা কালার পেজ
প্রিন্ট করব, আমরা তাহলে এই বাটনে কালার বাটনে চাপ দেব। কালার বাটনে চাপ দেওয়ার পর অলরেডি এখানে একটা পেজ কপি হয়ে যাবে আর কি। আমরা পূর্বে যে পেজটা স্ক্যানারে দিয়েছিলাম বা প্রিন্টে দিয়েছিলাম প্রিন্টারে, এই পেজটি আমাদের অলরেডি কালার পেজ প্রিন্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অলরেডি আমাদের পেপারটি প্রিন্ট হয়ে গেছে, ফটোকপি হয়ে গেল। আমরা ভিতরে যে পেপারটি দিয়েছিলাম সেটা হচ্ছে এই টেস্ট প্রিন্টের যে পেপারটি আমরা সেটা দিয়েছিলাম, অলরেডি আমাদের 2টা পেজ হয়ে গেছে, মানে একটা কপি হয়ে গেল। সো ভিউয়ার্স, এই ছিল আসলে আমাদের প্রিন্টার সেটআপের ব্যাপারে। তো আশা করি আপনারা খুব ইজিভাবে প্রিন্টারটি সেটআপ দিতে পারবেন এবং স্ক্যানার সেটআপ দিতে পারবেন। এভাবে আমরা আমাদের কালার প্রিন্টারটি সেটআপ করতে পারি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।